নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল ছানার কেক। এটা আমি তাল দিয়ে বানিয়েছি। নরম তুলতুলে হয় আর খেতেও হয় দারুণ। বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 200 গ্রামের মতো ছানা। ছানাটাকে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে। এবার ছানাটা একটু হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব, যাতে এই দানা দানাগুলো ভেঙে যায়। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা খেতে দারুণ লাগে। এইভাবে ভালো করে এইভাবে হাত দিয়ে দোলে দোলে কিন্তু ছানার দানা দানা অংশটা ভেঙে নিতে হবে। এখানে দেখুন ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তালের পিউরি দিলাম। তালের পিউরিটা কিন্তু বেশি দিলে হবে না, 1 চামচ হলেই যথেষ্ট। আর তালের পিউরিটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ সুজি আর 5 চামচের মতো ময়দা। যেই হিসেবে আমি ছানাটা নিয়েছি সেই হিসেবেই ময়দা আর সুজিটা দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ বেকিং পাউডার দিলাম আর তার হাফ দিলাম বেকিং সোডা। 1 চুটকি লবণ দিলাম। এবার সব কিছু উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দেবো আর ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, কেকের ব্যাটারের মতো, তার থেকে একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। সব কিছু একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। আর ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বে রাখতে হবে। এখানে আমি ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা এখানে রেডি। এবার একটা পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে পেপার দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা সবটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচ দিয়ে চারদিকটা একটু সমান করে নেব। একটু হালকা হাতে ট্যাপ করে নিলাম, এইভাবে সমান করে নিচ্ছি। এবার এটাকে চুলার মধ্যে বসিয়ে নেব। আগে থেকেই কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে সাবধানে পাত্রটা বসিয়ে দিলাম। এবার পছন্দ মতো ড্রাই ফ্রুট এর ওপরে আমি ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে এটা চাপা দিয়ে 30 থেকে 35 মিনিট হতে দেবো। 35 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার উঠে আসছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। প্লেটের মধ্যে উল্টে নিলাম, সহজেই কিন্তু উল্টে গেল দেখুন। এবার পেপারটা তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে হয় আর কতটা নরম দেখেই বুঝতে পারছেন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। কেকটা কেটে নিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, খেতেও দারুণ স্বাদের হয়। আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কত সুন্দর নরম হয়েছে দেখুন। বাড়িতে আপনারা বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।